2,24,000, 2,60,000, 3,34,000, বেশি আর কম যত নবী রাসূল মাওলা তুমি বানাইলে উত্তর সেরেঙ্গার জমিনের কাছে এসে ডলার মার্শাই জামে মসজিদে লাইলাতুল ঐতিহাসিক বরাতের রাত, বাজেট অধিবেশনের রাত। সুবহানাল্লাহ, কিসের রাত বলেছি? বাজেট অধিবেশনের রাত। যে রাত থেকে বিশ্বে শিক্ষা নীরব, কুদরতের পক্ষ একটি রাত আছে বাজেট অধিবেশন। এই রাত হলো নিসফে শাবান, লাইলাতুল বরাতের রাত। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমরা সুন্নিরা মানাই কি মানাই না? অনেক বাতিলরাও মানাই কি মানাই না? কিছু কিছু দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক ঢিলাওয়ালা দীর্ঘদিন ধরে মিডিয়ার মধ্যে বসে আঁকনি বকনি লিখনি লাইলাতুল বরাত নামের কোন নামের রাত কোরআনে নাই। ওরে বাবা, লেখাপড়া ভালো করে করলেই পাওয়া যায় ছোট্ট একটি আয়াতে কারিমা, ফিহা ইউফরাকু কুল্লা আমরিন হাকিম। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা, বিষয় উচ্চারণ করতে এগুলো বলতে পারবো না, একটা ইঙ্গিত দিলাম। বন্ধুরা আমার, বিবেকের আদালতে ছোট্ট একটি প্রশ্ন রেখে দিলাম। উত্তর সেরেঙ্গা আনোয়ারা থানার কোন মা বাবা সন্তান জন্ম দিয়ে থাকলে কেউ কিচ্ছু বলবেন না, আমি মজুদ আছি, আমি নর্থ বেঙ্গলের ছেলে না, আমি এই চট্টগ্রামের সন্তান। এই প্রশ্নের উত্তরটা দেন দেখি। মাওলা কোন নবী রাসূলকে আরশ মুআল্লার তুমি মেহমান বানাও নাই, আমার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশ মুআল্লার মেহমান কেন বানাইলে? এই প্রশ্ন কি অমূলক না? হলো মাত্র না কেন? সাই একজন উত্তর দন্ত শুনি আর বাবাই ওয়াজ তো ভর্তি নিতে লাগবে। ওয়াজ দিয়ে গরিবের কি আমল তো নয়। এই প্রশ্ন কি যুক্তিযুক্ত আছে কিনা? কেন বড় করে হন না? না ফকটত তো মারি দিলাম পারলাম না, অনরার টাকা পেলা হই পারলাম তো কিনলে হইলাম দেবো আজ ওস্তাদ দিনে। আর তো নগণ্য আর কেউ নাই। আবার ওয়াজ করো না নেশা পেশানো, মুলুই বানানো আর নেশা পেশা কেন বড় করে সুবহানাল্লাহ না। আবার নিজে বানাইবার খারি করি শিক্ষি ঠিকই আজ আলহামদুলিল্লাহ শেষ করি না পারে। শুধু আলিফ লাম হা মিম দাল ইতারা উজুরে হলে মাস্টার ডিগ্রি ফার্স্ট গুজিতে 16 বছরে আয় আরো 6 বছর স্পেশাল ফন্না বুঝছি বছরই না হয়। আমিন হন না তো 22 বছরে আজু আলহামদুলিল্লাহ শেষ করি না পারে হইতে। কোরআন কি এত সহজ ব্যাপার নাকি? এনা নাই বলে দেখবেন লজ্জা শোনো মতো তখন দরকার, গালোর মধ্যে কেন ফাটটি তখন তো দরকার, ঠিক না বেটি? ইয়া আল্লাহ যাতে জুতা ফিডা আরম্ভ করছি বন্ধায় ধরে লাগতে পারবো না কেন বড় করে সাই উত্তর কেউ তখন একজন থেকে রে আর ভাই তো বোধ নি বলে হর হাসান রাজা হই দিলে সাই উত্তর কো দন ইয়ে নাই না আতে শিখি বেটা এখন আসিয়ান হই দেরি আতে বলেন না পারে তা যদি বড় মুফতি হয়ে গে মুহাদ্দিস হয়ে গে আতে শিখিবার কিছু নাই। আয়তো হইতে মরিবের আগো মুফতি সাহেব মুফাসসির সাহেব মুহাদ্দিস সাহেব আয় বড় আল্লামা এর আতুর হবে না লজ্জা লাগে কি বলে না হুজুর হইদি হুজুরের কবার ফুজি দিয়ে তিকিন মর্যাদা ফেদি আর মুস্তাফার শুধু উদ্দিলাবাস লই দি ইন রংডং করে দিয়ে না ওই দান লয় সবা যাইলে দাম সবাই হন মূল্য আছে না, কেউ ধারণটা কিনে নেবো না কিন্তু আর কিনে দিয়ে কিনলেই সবার মধ্যে পড়ে গিয়ে যায় সুবহানাল্লাহ না। এই উদ্দি কবার এত দাম, এবারে আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমানের কত বড় দাম কেন বড় করে হন না সুবহানাল্লাহ। ইতারা ব্যাগুর খোদার তুল্লদ আয় খোদার কসম করে হইতে আয় আন নবীর লই খোদার তুল হিন্দু লয় বুদ্ধ লয় খ্রিস্টান লয় নয় সে খোদার কসম আন নবীর যারা একবার সামান্যতম লইতে জি ফাই পরিমাণ
আধা পয়সা পরিমাণ। সুবহানাল্লাহ না? মেরে करीम से घर कतरा किसी ने मांगा, मेरे करीम से घर कतरा मांगा, दरिया बहा दिया, दरिया बहा दिया, दुर्बे बहा दिए, उनकी महक ने दिल के गुलचे खिला दिए, जिस राह चल गए कूचे बसा दिए हैं। सलातुया বারবার হনোর পিছনে হামল দেবা আত্মে শিখিওর সময় হনো কে যদি শুদ্ধি করে দিতে লাভবান ক্ষতি হইব। আয় শিখিতে লাভ অনার ওস্তাদ বনে গেলেন, আমিন হন না? আর আর আহলে সুন্নাতুল জামাতের পক্ষে আল্লাহ আছে যে ইয়ান বেনজির দলিল কোরআন দিয়ে আছে নাই? কোন বাতিল ফিরকার পক্ষে আল্লাহ নাই, একই বস্ত্রের ভিতরে পাইবেন। সুবহানাল্লাহ। এবারে এত গুরু নবী রাসূল মানে কাউকে আরশে মুআল্লার মেহমান বানাও নাই। আমার প্রিয় রাসূল হাবিবুল্লাহকে কেন আরশে মুআল্লার মেহমান বানাইলেন? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই প্রশ্নটা রেখে শুরু করতে গেলাম। ইমামে আলী মকাম হুসাইন আল্লাহর কোরআনের মনে তাইব না প্রশ্ন হবে আবার বেকনে চিন্তা করে রে তো ওয়াজিয়ান দল্লি দিয়ে করে দিতেন না। ওয়াজিয়ান তো দুই সাইড রাইতে শেষ হইছিল, তারপরও আজ যদি আমি গোলমাল করে ছোট্ট করে হয়ে দিই বুঝুত আইব ঠিকই, কিন্তু হালে বলি যাবেন ঠিক না? ডাইরেক্ট খোদাত্তর প্রচার করতাম গেলাম তো মাওলা হন নবীর রসুলতে আরশে মুআল্লার মেহমান না বানাইলে, আরা নবীরে সালাম দিলি, আরা নবীরে তাজিম করলি, আরা নবীরে ইজ্জত করলি, তোমার থেকে পেট খাওয়ার, তোমার থেকে আগুন জ্বলের, তোমার থেকে ডায়াবেটিস বাড়ের, তোমার থেকে হানত তুলোদন করেন, তোমার থেকে কেডা ফুড়া যান কিরে মামলা কি হদ্দা? সুবহানাল্লাহ না? আল্লাহ হদ্দে আহলে সুন্নাতুল জামাত তোরা তো আয় বন্দানোরা কি বন্ধু বানায় গেলাই কেন বড় করে সুবহানাল্লাহ। শুধু সুন্নি জনতার পক্ষে আল্লাহ আছে ইয়ান জানাবেন লাই বলি এই গত মেরাজুন নবী আর মুস্তাফারে আল্লাহ নিতে 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 আল্লাহ খন্ডের মধ্যে জেন্ডে খন্ডে নাই, আল্লাহ খন্ডের মধ্যে যেটা কেউ না যায়, আল্লাহ খন্ডের মধ্যে যেটা জিব্রাইল নাই, যেটা মিকাইল নাই, যেটা ইসরাফিল নাই, যেটা আজরাইল নাই, 18,000 মখলুকাত নাই, কোন নবীর গোষ্ঠী নাই, শুধু আল্লাহ আছে আর এরা আর নবীটা সুবহানাল্লাহ। কেন বড় করে সুবহানাল্লাহ মুখি কেন হইলাম দেরি আলহামদুলিল্লাহ। তো আরো সুন্নি ওনার পক্ষে আল্লাহ জানা নাই কেত হস্টলার না হনো নলাগের কিনি কিনি তালতো ভাই খালতো ভাই মতো ভাই বদ্দা হাকু বিয়াই এটা তো হতেক তোর বেগুল ল্যান্ডা সামরাজরি বেলে বুঝে অবদ্ধা আর কাগুরি হারানো ফাটাও না উত্তর সরেঙ্গা আর হযরত আব্দুল সমস্যা গৌসিয়া জিলানি কমিটির টিয়ানো দিদি গরুনো দিদি গয়ালনো দিদি আর বারামত সাহায্য ন করে দি তোরার খোদার হোসেন একখান আরেকবার ফাটাবেন নাই আর একবার গয়াল দিম ওট দিম মজ দিম হায়াত টান দিবেন নাই আবার ফিচ্ছে ফিরিয়ে যাবেন নাই আল্লাহ কত টোটো দিব না বড় করে না আল্লাহ কত মতেরও আজ হবে করে দি মৃত্যুরও মত আছে, মৃত্যুরও মত আছে, ঠিক না ঠিক? আল্লাহ বুঝিবার তৌফিক দাও। এই প্রশ্ন মনে রাখবেন ফরে আরো নগদ আবার যদি আগে হয়ে দিলাম আর হই না পারলে আরেকবার টিয়ার বান্ডেল দিয়ে দর দিবেন তো উত্তর দিও সলাতুনিয়া সলাতুনিয়া आपकी फुरकत ने मारा या नबी दिल हुआ गम चेदो पारा या नबी सलातुल्लाह
चैन आता है मेरे दिल को तमाम जब पुकारो दिल से अपना या नबी सलाम मयसर हो अगर सैरे मदीना तू दिखलावो आका को ये सीना सारा दुनिया আসুন জগতের বন্ধুরা কারবালার ইতিহাস থেকে যুব সমাজের শিক্ষা বন্ধুরা ঐতিহাসিক কারবালা যার মকামের মধ্যে আমার মুনিব মাওলা সারা বিশ্বের কাছে আওলাদে রাসূল নিয়ে প্রশ্নদার হলো নবীর বংশের কত মর্যাদা আমার মুনিব মাওলা পরোক্ষ এলান দিলেন নবীর বংশ ঈমানদারের ঈমানের অংশ উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ নবীর বংশ ঈমানদারের ঈমানের অংশ উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ সেহেতু পৃথিবীর জগৎবাসীরা আওলাদে রাসূলের মামলায় হযরত ইমাম আলী মকাম হুসাইন 61 হিজরির 10ই মুহররম কারবালার জমিনে নির্যাতিত নিষ্পেষিত মজলুমানা লেখা নিয়ে শাহাদাত পরত 1 নয় 2 নয় 56 বছর 5 মাস 5 দিন উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ বিষয়গুলো যদি আমরা আগে দিতেন আরো মজা কিন্তু হতে এটা আই দেখে দিয়ে আর কারবালার বিষয় বড় মূল্য বলি আওয়াজে কিনতাম আল্লাহ কবুল করো আমিন ইমাম আলী মকাম হুসাইন 61 হিজরি আজ পর্যন্ত নিত্য নতুন কথা বের করে দিচ্ছেন সুবহানাল্লাহ ইমামে হুসাইন সারা বিশ্বকে তাক লাগাইলেন কোরআনের কাছে জিজ্ঞাসা করতে গেলাম ও মুনিব ইমামে হুসাইনের মর্যাদা একটু জানতে মন চাই আল্লাহর কোরআন বলে দিলেন কুল ইয়া রাসূলুল্লাহ লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ এটা কি আমার ভাষা না কোরআনের ভাষা আওলাদে রাসূলের জিকির কোরআন আছে নাই যারা বলে ইমামে হোসেন গদির জন্য যুদ্ধ করেছেন আর এজিদ নাকি হাফেজে কোরআন এজিদ নাকি তাহাজ্জুদ গুজরান করতেন এজিদ নাকি জান্নাতি জোরে বলুন না নাউজুবিল্লাহ আর সরি আয়াত দিয়ে দলিল ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আদালাহুম আযাবাম মুহিনা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ বন্ধুরা আমরা মুসলমান বলি কাফের সহজে বলতে যাই না অনেক আশিকে রাসূলরা সরাসরি কুফর বলেছেন কিন্তু আল্লাহর কোরআন বলেন কষ্টের কালের জন্য ওরা কখনো জান্নাত পেতে পারে না যারা আল্লাহকে কষ্ট দেন নবীকে কষ্ট দেন ওদের জন্য কষ্টদায়ক আযাব জাহান্নাম আসরা নাই তাহলে জাহান্নামী না জান্নাতি ওরা কি নবীকে কষ্ট দেয় নাই আল্লাহকে কষ্ট দেয় নাই কারণ আমার প্রিয় রাসূল বলে দিলেন হুসাইনুন মিন্নি ওয়া আনা মিন হুসাইন হুসাইন আমার আমি হুসাইনের মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি যে আমাকে ভালোবাসলো আমার হুসাইনের ভালোবাসার কারণে আমার হুসাইনকে ভালোবাসলো আমি রাসূলকে ভালোবাসলাম ওয়া মান আহাব্বানি যারা আমাকে ভালোবাসলো কানা এটা হরফে ইস্তেমরার আবদি মাই ফিল জান্নাহ উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান হুসাইনের ভালোবাসা হুসাইনের প্রীতি হুসাইনের আন্তরিকতা আমি মুস্তাফার জান্নাতের মধ্যে সঙ্গী হওয়া উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আরেকটু জোরে
এবার সামনে গেলাম, ইয়া রাসূলুল্লাহ, মুনিবের এই মামলা বুঝে আসে না। আমার প্রিয় রাসূলকে এলান দিয়ে দিলেন, এবং মুস্তাফা, এ আমার রাসূল, মক্কার জমিন ছেড়ে মদিনাতুল মুনাওয়ারায় আপনি নূরানি কদম যখন রঞ্জিদা করলেন, মুসলমানের উতালা হয়ে উঠল, জয় জয়কার ধ্বনি পড়ে গেল। একদিকে বদরের যুদ্ধ আরম্ভ হলো, পারলো না মুসলমানদের সাথে এটি আসতে, যুগে 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 মুসলমানদের বিজয় সূচিত হয়ে গেল। কিন্তু আমার মুনিব মাওলা এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পরিশান কেন? মদনীবাসীরা মক্কা থেকে নবীকে পেয়ে খোদার নিয়ামত যখন অনুভব করতে লাগলেন, বুঝের মধ্যে পেয়ে গেলেন, অনুধাবন করতে লাগলেন, নবীর জন্য কিছু প্রয়োজন, কারণ দেখার মধ্যে নবী আমাদের মতন মানুষ। জোরে বলেন না, সাময়িক বলেন না, নবী বিয়ে শাদী আসারা নাই, প্রস্তাব পায়খানা আসারা নাই। বর্তমান যুগে অনেক বাবারা বাইরা দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি, বিয়ে শাদী, রাষ্ট্রনীতি, অর্থনীতি, পারিবারিক নীতি, নবীর এই পৃথিবীর জগতের মধ্যে ৬৩ বছরের জিন্দেগানি, উহুদের ময়দানে দমদান মোবারক শহীদ, আপনার এই কোথায় যে বন্ধুরা আমার তাইফের ময়দানে প্রস্তরখণ্ড, সব কিছু মিলে নবী মানুষ না তো কি? আমার মুনিব মাওলা এক প্রকার ডিক্লেরেশন দিয়ে দিলেন, খবরদার ইয়া রাসূলুল্লাহ, মানবীয় কবর দেখে মদনীবাসীরা সবাই একটা মশওয়ারা, সবাই বসল, নবীর জন্য বিটা মাটির প্রয়োজন, নবীর জন্য পোশাকাদির প্রয়োজন, নবীর জন্য স্বর্ণ চাঁদি রূপা হীরা মণিমুক্তার প্রয়োজন। নবী একজন মানুষের মতন বাস করতে গেলে আমার নবীর কাছে অনেক কিছু লাগবে। সুতরাং নবীর মাধ্যমে আমরা খোদা পেয়ে গেলাম, নবীর কারণে আমরা জান্নাত পেয়ে গেলাম, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেলাম, সিরাতাল মুস্তাকিমের পথের প্রতীক হয়ে গেলাম। যখন মদিনাবাসীরা আনসার মুহাজিররা মিলে আমার মাহবুব নবীর জন্য কার কি আছে নিয়ে আসো উপটোকন উপহার বানিয়ে, এইভাবে যখন ডিক্লেরেশন পড়ে গেল, হায় হায়, আনসার মুহাজিররা পাগল পারা হয়ে স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তা অজস্র ভাবে একটা বিরাট টাল মেরে দিলেন, বিরাট একটা রুম পরিপূর্ণ করে ফেললেন। আমার মোস্তফার কাছ থেকে দূরে রইলেন। এবার সবাই মিলে আমার নবীর কাছে যাবে যাবে যাবে, ওই মুহূর্তের মধ্যে আমার মুনিব মাওলা এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, দেরি না, অল্প কিছুক্ষণের মধ্যে আপনার ডাক পড়বে, জিবরিল তুমি দৌড় দিয়ে চলে যাও, আমার প্রিয় রাসূলকে শোনায়ে দাও, আমি আল্লাহ নিষেধাজ্ঞা দিয়ে দিলাম, এক চুল পরিমাণ সম্পদ আমার নবী যেন গ্রহণ না করে। জোরে বলতে হবে, মামলা বেজে গেল না? মদিনার আনসার মুহাজিররা নবীর জন্য স্বর্ণ চাঁদি রূপা হীরা টাকা জমি পোশাক, যার কাছে যা যা নিত্য নতুন স্তূপ মেরে দিলেন। আল্লাহ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, এক চুল পরিমাণ সম্পদ আপনি গ্রহণ করবেন না। সুবহানাল্লাহ, মনোযোগ চাই, এক চুল পরিমাণ গ্রহণ করবেন না। এখন আমার নবী হু করে কান্না আরম্ভ করে, জিবরিল তুমি কি জানো না আমি আমার উম্মতের পাগল? সুবহানাল্লাহ, তুমি কি জানো না আমি উম্মতের পাগল? ইয়া রাসূলুল্লাহ, জানি 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 আপনি উম্মতের পাগল, কিন্তু মুরুবের হুকুম, আমি তো কিচ্ছু বলার সাহস নাই, হরণ হিসাবে বেজে গেলাম। তাহলে এই জিবরিল তুমি কি বলতে চাও? আমি রাসূলের মামলায় আল্লাহর কোরআনের বাণী উঠে গেল, হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। এমন নবী, এই আনসার মুহাজির সাহাবী রাসূলুল্লাহ তোদের মাঝে দিলাম, যে নবী সব কষ্ট বরদাস্ত করতে পারে, উম্মতের চুল পরিমাণ কষ্ট আমার নবী বরদাস্ত করতে পারে না। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ।
আমার নবী সুযোগ পেয়ে গেলেন, ও জিবরিল তুমি তো এইবারে নিয়ে আসলে, আমি মুস্তাফার জন্য আমার উম্মতকে যদি বলি নাও তোমার স্বর্ণ নিয়ে যাও, তোমার হীরা নিয়ে যাও, তোমার কাগজ নিয়ে যাও, তোমার টাকার বান্ডিল নিয়ে যাও, এগুলো আমি নেব না। ও জিবরিল এবার তুমি বলো আমার উম্মতের কলিজা ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যাবে, কেমন করে বলবো আমি আমার নবীর এই উম্মতের সম্পদ আমি নেব না? জিবরিল যাও, আমি বলতে পারবো না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। জিবরিলের সাথে সাথে এলাম, মাওলা রে তোমার মাহবুব নবী উম্মতের পাগল মুনিব তুমি তো জানো আমি তো গোলাম, কি করবো এখন? আমার রাসূল তো হু হু করে কান্না দিতে লাগলেন। আমার আল্লাহ বলে দিলেন, এ আমার জিবরাইল আমার নবীকে বলে দাও স্বর্ণ না, চাঁদি না, রূপা না, হীরা না, মণিমুক্তা না, যা যা উপহার বানিয়ে দিতে লাগলেন আমি মুনিব মাওলা বলে দিলাম সবগুলো ফেরত দিয়ে দাও। এই ফেরতের মধ্যে একটা নমুনা বেরিয়ে আসলো। মক্কা মদিনার মানুষরা, সাধারণ মানুষরা মনে করবে আমার নবী একজন সাধারণ মানুষ। আল্লাহ এই আয়াত দিয়ে প্রমাণ করে দিলেন, খবরদার পৃথিবীর জগতের কোন সম্পদ, আহার, পিপাসা নিবারণ, স্বর্ণ চাঁদি রূপা, দুনিয়ার মাটি জমি আমার নবীর কাছে প্রয়োজন নাই। আমার নবী একজন অসাধারণ মানুষ। এই আয়াতের মধ্যে এই জিনিসটা দেখাইতে গেলাম। সুবহানাল্লাহ। রাসূল আপনি ফেরত দিয়ে দেন, এগুলো লাগবে না, সাধারণ মানুষের কাছে এগুলো দরকার। আপনি কি সাধারণ মানুষ? সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ, আমি আল্লাহ তো সূরা কাউসার নাজিল করে দিলাম, ইন্না আতাইনা কাল কাউসার। আপনি মহানবীকে আমি মহান আল্লাহ মহা সম্পদের মালিক বানাই দিলাম। তো আপনি মদনীবাসীদের স্বর্ণ চাঁদি রূপা হীরা টাকা এগুলো দিয়ে কি করবেন? ফেরত দেন। সুবহানাল্লাহ। কিন্তু মুনিব আমার উম্মত তো ব্যথা পাবে। রাসূল যত বড় সহিংসা আল্লাহ বানাইলেন, আমার নবীকে খুশ করতে পারলাম না বলে আমার নবী ফেরত দিয়ে দিচ্ছে। কতগুলো আনসার মুহাজিরকে আমি বুঝাইবো, ও জিবরিল মানতে পারলাম না। এবার জিবরিল হেসে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমার মুনিব মাওলা এলান দিয়ে দিলেন, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহান। এই প্রিয় রাসূল আপনাকে শুনাইতে গেলাম স্বর্ণের চাইতে দামি, হীরার চাইতে দামি, মণিমুক্তার চাইতে দামি একটি সম্পদ আমার মুনিব মাওলা দিয়ে দিচ্ছেন। ও জিবরিল সেটি কি? আবার বলে দেন, ইল্লাল মাওয়াদ্দাতা আই মুহাব্বা ফিল কুরবা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহান। এ আমার প্রিয় রাসূল আপনার আপনজন, আপনার স্বজন, আপনার করাবতদার যারা, ওদের ভালোবাসা, ওদের প্রীতি, ওদের মায়া স্বর্ণের চাইতে দামি, হীরার চাইতে দামি, মণিমুক্তার চাইতে দামি। যদিও আজকের এই উত্তর সরেঙ্গা ডলার মার জামে মসজিদের ময়দানে লাইলাতুল বরাতের রাতে আমি মুস্তাফা দেখতে পাচ্ছি 2025 সনের 15তম আজিমুসান 14ই ফেব্রুয়ারি ঈদে মিলাদে মুস্তাফা। ওখানে একটা বিষয় থাকবে, আলে মুস্তাফা শাহাদাতে কারবালা। এই জিবরাইল বলো না আমার মুনিবের এই মামলা কেন? আমার আল্লাহ এলান দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ স্বর্ণ না, চাঁদি না, রূপা না, হীরা না, মণিমুক্তা না, উত্তর সরেঙ্গাবাসীরা আনোয়ারা থানার দলারমার জামে মসজিদের ময়দানে বসে ইমামে আলী মকাম, ইমামে হুসাইন, মা ফাতেমা, মৌলা আলী, ইমামে হাসানের মোহাব্বত যার অন্তরে ঢুকবে, দুনিয়ার কোন সম্পদের চাইতে বেশি দামি সম্পদ আমার আওলাদে মুস্তাফা। বুঝা আসে না মনে হয়? ইমামে হোসেনের মামলা দিলেন বলে এই জিনিসটা তুলে আনলাম। কেউ কি বুঝতে একটু দেরি হচ্ছে, কষ্ট হচ্ছে? সেই ইমামে হুসাইন কারবালার জমিনে শাহাদাত বরণ করতে যাবে। সুবহানাল্লাহ। আর তো আমার রসুলের কাছে মনে হয় ইমাম হুসাইনকে বাঁচাবার শক্তি ছিল না। কথা বলতে হবে, ছিল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন মামলায় পড়ে গেলাম। যুবকদের শিক্ষণীয় মামলাটা কোথায়? আল্লাহ যেই প্রিয় রাসূল
14 তারিখের চাঁদকে দ্বিখণ্ডন করতে পারে, যে প্রিয় রাসূল জাবের ইবনে আব্দুল্লাহর মরা সন্তানকে জিন্দেগি দিতে পারে, সূর্য ডুবে গেলে মওলা আলীকে আসরের নামাজ পড়াইতে পারে, মরা পাথরকে মুখ ফুটাই দিতে পারে, কঙ্করকে কলমা পড়াইতে পারে, উস্তুনে খান্নানাকে জান দিয়ে কাঁদাইতে পারে, জিন্দা গাছকে নিজের স্থান থেকে হাঁটায় শৌচাগার বানাইতে পারে, জাহান্নামীকে জান্নাতি বানাইতে পারে, নানা চন্দ্র নিয়ে খেলা করতে পারে, তারকা নিয়ে খেল করতে পারে, সামান্য জিনিসকে অসামান্য করে দিতে পারে। ও মাওলা, মামলা কি 61 হিজরির 10ই মুহররম কারবালার জমিনে আমার ইমামে হুসাইনকে আল্লাহ শাহাদাত দিলে কেমন করে? মাওলা তুমি কোথায় ছিলে? আমার মুস্তাফা কোথায় ছিল? আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান হলো তু জিন্দা কে পাল্লা, তু জিন্দা কে পাল্লা, তু জিন্দা কে পাল্লা, তু জিন্দা কে পাল্লা, मेरे चश्मे आलम से चुप जाने वाले, मेरे चश्मे आलम से चुप जाने वाले। এদিকে কোরআনের আয়াত ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আসল বিষয় নিয়ে আলোচনা, সময় স্বল্প বলে ইমামে আলী মক্কাম হুসাইনের শাহাদাত মাত্র 72 জন, ইয়াতবা 82 জন, আর এজিদের গোষ্ঠী 22,000। কয় হাজার? আরো জোরে কয় হাজার? 22,000। কয় গুণ? কয় গুণ? ওর বাবা কথা বলেন না। 22,000 শত শত গুণ হয় নাই। কিন্তু মাওলা এত বড় নির্যাতন নিষ্পেষণ আল্লাহ কেন ইমামে হুসাইনের উপর? আমার মুনিব মাওলা এলান দিয়ে দিলেন, অন্য কোনো কারণে নয়, আমার মাহবুব যেমনি ভাবে উম্মতের পাগল তেমনি ভাবে ইমামে হুসাইনের মামলায় জিজ্ঞাসায় যখন গেলাম আল্লাহ তুমি কোথায় ছেলে বলো, হাদিসে পাক পেয়ে যাই উম্মুল ফজল বিনতুল হারিস ইমামে হুসাইন পৃথিবীর জগতে এখনো আসেনি। রাআইতু হুলমান মুনকারাল লাইলা, একটি হাদিসে পাক রাত্রে খাবের মধ্যে দেখে মুস্তাফার কদমের মধ্যে যখন চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ অন্তর ফেটে যায়, বুটি মাংস আপনার শরীর থেকে ছিঁড়ে রক্ত দিয়ে ঘেরা উড়াল দিয়ে আমার এই কোরের মধ্যে চলে আসলো। রাসূল বললেন, এই চাচিমা কাঁদতে লাগবে কেন? রাআইতে খাইরান, তুমি সুন্দর ভালো স্বপ্ন দেখেছো। বলছি ইয়া রাসূলুল্লাহ এটা ভালো খাব কেমন করে হয়? রক্ত দেখেছি, আমার কোলেও পড়লো, আপনার বুটি মাংসও দেখলাম, কখনো হতে পারে না। আমার প্রিয় রাসূল এলান দিলেন, ও চাচিমা রাআইতে খাইরান, তুমি ভালো স্বপ্ন দেখেছো, উত্তম খাব দেখেছো। বলে যে কেমন করে? এ আমার প্রিয় রাসূল এটা হতেই পারে না, নিশ্চিত আওরাদের রাসূল নবীর পরিবারের মধ্যে কোনো কিছু সমস্যা করতে লাগলো। আমার নবী বললেন না না না, মারে স্বল্প সময়ে জেনে নিল আমি ইলমে গায়েবের খবরদাতা। আমার মা ফাতেমা আমার কলিজার টুকরা মেয়ে অনতি বিলম্বে একজন ছেলে সন্তান জন্ম দেবে যার নাম হুসাইন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন আমার প্রশ্ন হলো যে ইমামে হুসাইনের ভালোবাসা নবীর কাছে কম না বেশ? আল্লাহর কাছে কথা বলতে হবে, আল্লাহর কাছে কম মনে হয়? আল্লাহর যদি কম বলতে হয় রাসূলে পাকের স্পষ্ট হাদিসে পাক সুবহানাল্লাহ। ইমাম আলী মকাম হুসাইন যখন 7 বছর, এখনো রাসূলে পাক হায়াতুর রাসূল জিন্দা সুবহানাল্লাহ। মা ফাতেমার দরবারে গিয়ে, মা আমি মাওলা আলীর ছেলে। আমি কার ছেলে? মাওলা আলীর ছেলে। আমার কাছে তো নিশ্চিত ভাবে লাগবে একটা ঘোড়া, নিশ্চিত ভাবে লাগবে একটি তলোয়ার সুবহানাল্লাহ। আমি যুদ্ধালের ছেলে না? মা ফাতেমা বললেন, কাপড়ের আসল দিয়ে মুখটা মুছে দিলেন, বাবা তুমি তো এখনো ছোট্ট, তলোয়ার ঘুরাইবে কেমন করে? ও
অস্ট্রেলিয়ান ঘোড়ার উপর চড়বে কেমন করে? সুবহানাল্লাহ। মা পারবো পারবো আমি, বলছে পারবা না, তুমি বড় হও, অস্ট্রেলিয়ান ঘোড়া দেখে কিনে দেব, দোদারার তলোয়ার কিনে দেব, তুমি যোগ্য হও। সুবহানাল্লাহ। ইমাম আলী মাকাম হুসাইন, ছোট্ট বাচ্চারা অন্তরের মধ্যে কোনো মোহব্বত জাগ্রত হলে ওইটা ছাড়ে না, মা বাবা বলে দাঁত খেয়ে ফেলবে, পেট কামড়ি হবে, কিছুক্ষণের জন্য আবার দেখলে আবার শুরু হয়, মার কথা মানবে না, মা দাও দাও দাও। আমার মা ফাতেমা অন্তরে এসে গেল। ছোট্ট অবস্থায় ইমামে হাসান হুসাইন যখন কান্নাকান্দি করত, রুটি দাও, পরোটা দাও, আহার দাও, ভুনা দাও, এই দাও সেই দাও, আমার প্রিয় রাসূল যাত্রাপথে শুনে ফেললেন কান্নার আওয়াজ, আলী রে, ও আমার ফাতেমা রে, হুঁশিয়ার সাবধান, আমার ইমামে হাসান ইমামে হুসাইনের কান্না আমি রাসূলের কান পর্যন্ত যেন না পৌঁছে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মারে ইমামে হাসান হুসাইনের কান্না আমার মুনিব বরদাস্ত করতে পারে না। মা ফাতেমা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আসমানের তারা চাইরও কি তাকে দিতে হবে? ছোট্ট বাচ্চা ওরা। মারহাবা, আল্লাহ কবুল করো। বাগর চোখ চাইরও কি দম ভরিব না, মাইন হইব। আমরা তো খারাপ লাগে না, মনোযোগ দেন নাকি অবা চাইন ইবে বাবা থইলাম নাই, হতাকান টানি আনি তেল্লি শেষ করে দিও। আলহামদুলিল্লাহ না হইবেন। আর এলে ওয়াজ করি বললা, ওয়াজ নি বললা মনে হইলাম দরদে আনিবেন দেরি, ধারাবাহিক চলিব দেরি। ইমামে হুসাইনের কারবালা ইনকি এক রাতে শেষ করি, তারা তো ওয়াজ নাকি? বন্ধুরা আমার, ইমামে আলী মাকাম হুসাইন মায়ের সাথে বার্গেনিং শুরু করলো মোহাব্বতের। মারে কেন দেবে না? ছোট্ট থেকে শিখলে আগামী বছর আরো বড় হব। এবার মা ফাতেমার কথা, আমার নবীর কথা, এ আমার ফাতেমা, যদি তোমরা সাধ্য রূপাতে দিতে না পারো আমার ইমামে হাসান হুসাইনকে, যা দিতে পারবে না আমি মুস্তাফার দরবারে পাঠিয়ে দিও, আসমানের তারা চাইলো আমি নবী দিয়ে দেব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। क्या बोध कहता खराब लार मानला आसमान तारा सारे नबी दिते नाকি জান্নাত দিতে না পারে মানলা তো জিবে অস্ত্র সারা আতর ইশারা দি সাটুরো গুজরে না করে তো ইবে কি ইমাম হোসেনের লাই তারা দন কি বহুত বড় না বাগস শব্দন কি বড় না তো সারাতে ওই ফ্যাক্ট খাওয়ার যুদ্ধ আন্দোলনে আছে ইতার হতা কব না ইতার নবীবে ক্ষমতা নাই আর নবীতে ক্ষমতা আছে না নাই আল বাহিরু ইলা ওয়াল মওজুদ তাকা मन बेकस तूफान खुशरुबा मन बेकस तूफान खुशरुबा मझधारों में हो बिगड़ी है हवा मझधारों में हो बिगड़ी है हवा मुरी नैया पार लगा जाना मुरी नैया पार लगा जाना सुबहानाल्लाह बोलें ना আমার নবীর কাছে পাওয়ার কম মনে হয় 1,65,000 ঊর্ধ্বে আমার নবীর মুজিজা আপনি আমি কয়টা শুনবো কয়টা বলতে পারবেন সুবহানাল্লাহ আমার নবীর মুজিজা সুবহানাল্লাহ বন্ধুরা আমার ইমামে হুসাইন মুস্তাফার দরবারে যাওয়ার জন্য মা ফাতেমা কান্না থামাইতে পারে না বলে যে যাও তোমার নানার দরবারে সুবহানাল্লাহ আরে জোরে যেতে 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 মসজিদে নববী এখনো হুজুরের মধ্যে নয় মসজিদে নববী নামাজ ছিল আসরের নামাজ কিসের আসরের আমার নবীর বাবরি কাটা চুল সুন্নত না নবীর কি বাবরি কাটা চুল আমার নবী সেজদায় রয়ে গেলেন ইমামে হোসেন বললেন মা বলে দেয় নাই আমার নবী উঠতে দেরি হচ্ছে
আমি তো গোড়া অরিজিনাল পেয়ে গেলাম। সুবহানাল্লাহ। আস্তে করে খেজুর গাছের শাখাগুলো এরকম ফাঁক করে টুস করে ঢুকে মুস্তাফার গর্দানের উপর দুই পাশে দিয়ে কানের লতির মধ্যে গোড়ার লাগাম হাত দিয়ে ধরলেন। নুরানি জুলফে আম্বার, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। দুই পাশ দিয়ে ধরলেন, এবার মারতে লাগলেন। এবার এমন ভাবে হাত ঘুরাইতে লাগলেন যেভাবে যুদ্ধালরা শিখে, এইভাবে হোসেন ঘুরাইতে লাগলেন। আমার প্রিয় রাসূল সিজদার মধ্যে গিয়ে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। এবার এই পাশ দিয়ে মারে, আবার এই জুলফে আম্বর ধরে এই পাশ দিয়ে গেলেন, দুই হাতে মারতে লাগলেন। জিবরিল মুনিব বললেন, জিবরিল দৌড় দিয়ে যাও আমার মুস্তাফার নূরানি কদমে। আমার ইমামে হুসাইন যদি আল্লাহু আকবার বলে সিজদা থেকে উঠে যায়, গর্দান থেকে যদি ছিটকে পড়ে, নিশ্চিত লোম ছিঁড়ে যাবে, চামড়া ঘর্ষণ হবে, রক্ত জারি হবে, চোখের পানি পড়বে। ও আমার জিবরিল রে, আমার হুসাইনের চোখের পানি যদি মাটিতে পড়ে, আমি কিয়ামত বরপা করে দেব। আরে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, মিলাদুন নবী জিন্দাবাদ। রক্ত পড়লে কি হবে জানি না, যাও আমার নবী ইমামে হুসাইন যতক্ষণ গর্দান থেকে নামবে না, অতক্ষণ পর্যন্ত সুবহান রাব্বিয়াল আলা ওয়াজিফা পড়তে বলো। জোরে বলো না সুবহানাল্লাহ। জিবরিল ইয়া রাসূলুল্লাহ ইয়া বারিনা, সূর্য ডুবে যাবে না? আমার আল্লাহ বললেন ইমামে হুসাইনের বন্ধুত্বের কারণে আমি সূর্যকে ডুবতে দেব না। জোরে বলো না সুবহানাল্লাহ। আল্লাহর প্রেম হুসাইনের সাথে আছে না নাই? বরদাস্ত করতে পারবে না কে? আল্লাহ। শুধু 1.5 হাত উপর থেকে বললে, মানুষ যখন সেজদা থেকে উঠে কত 1.5 হাত, 1.5 হাত উপর থেকে পড়লে যদি ইমামে হুসাইনের চোখের পানি, রক্তের ফোঁটা, চামড়া ঘর্ষণ মানতে পারবো না। মাওলা 61 হিজরিত কারবালার জমিনে 22,000 সৈনিক আলী আসগর এক এক করে জয়নুল আবেদিন সারা সমস্ত পুরুষদেরকে টুকরো টুকরো করে গায়ের মাংস ছিঁড়ে ছিঁড়ে গোরসাওয়ারের দৌড় দিয়ে মাংস থেকে হাড্ডি আলোক করা। তখন মনে তুমি কোথায় ছিলে? সুবহানাল্লাহ। আমার মনিব উত্তর দিলেন, ও জগৎবাসীরা, 61 হিজরির কারবালার শিক্ষা এটা আমি বাধ্য ছিলাম। আমার মোস্তফাকে যখন উম্মতের মায়ায় চোখের পানি দিয়ে সাগর বানাইতে লাগলেন, যেদিকে যাই শুধু উম্মত উম্মত উম্মত। তাহাজ্জুদের নামাজের পরে উম্মত, বিতির নামাজের পরে উম্মত, ফরজ নামাজের পরে উম্মত, ময়দানে গেলে উম্মত, ঘুমাইতে গেলে উম্মত, বসতে গেলে উম্মত, খেতে গেলে উম্মত। আল্লাহ কা জাহান্নাম अब भी न सर्द होगा। सुभानअल्लाह। अल्लाह का जहन्नम अब भी न सर्द होगा। रू रू के मुस्तफा ने दरिया बहा दिए। रू रू के मुस्तफा ने दरिया बहा दिए। सोना दुनिया কোনো কি জাহান্নাম নিবে গেল না আল্লাহ। কেঁদে কেঁদে নবী তো সাগর বানায়ে দিলেন। কেঁদে কেঁদে নবী তো সাগর বানায়ে দিলেন। সারা দুনিয়া
সেরেঙ্গাবাসীরা এখনো কি জাহান্নাম নিভে যায়নি? আমার মাহবুব নবী কাঁদতে 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 63 বছর চোখের পানির সাগর বানাইলেন। এখনো আশেকের চোখ, আশেকের কান পাইলে শোনা যায় আমার নবী কান্নার রক্ত আছে। আসলে নাই, আরো জোরে বলতে হবে, আসারা নাই। আমাদের নবী মরানা জিন্দা। এই কারণে বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আজকে লাইলাতুল বরাতের রাত, বাজেট অধিবেশনের রাত, ইমামে হোসেনের তাজকারা। ও বন্ধুরা, আমার মাহবুব নবী কান্নার মধ্যে যখন রাতাময় বালু ভিজাই দিলেন, সাগর বানাই দিলেন, সারা বিশ্বকে তাক লাগাই দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি চান? আমার নবীর এক বাক্যে এলান, ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা। এই আয়াত উল্লান, তাফসীর খোলেন, স্পষ্ট ভাষায় তাফসীরে কবিরের মধ্যে ইমাম রাজি এমন একটি হাদিস মুস্তাফার পক্ষ থেকে দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমি সবকিছু ওপেন করে দিলাম, মুখটা খুল বানিয়ে দিলাম, আপনি রাজি হয়ে যান। আমার মুনিব মাওলা এলান দিলেন, ওয়াল্লাহি ইদান লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার। এই মুনিব মাওলা এত বড় যখন সংবিধান কোরআন আমার জন্য এঁকে দিলেন, আমিও ছাড়লাম না। খোদার জাতের কসম করে বলছি, অতক্ষণ পর্যন্ত আমি জান্নাতে কদম দেব না যতক্ষণ পর্যন্ত আমার একজন গুনেগার উম্মত জাহান্নামে থেকে যাবে, জান্নাতে পার করাইতে পারবো না। ও মুনিব, অতক্ষণ পর্যন্ত আমি মুস্তাফা জান্নাতে যাব না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে। এই কারণে বন্ধুরা, আহলে সুন্নাতুল জামাত, নবী মুদের জান, নবী মুদের প্রাণ, নবী মুদের জান, নবী মুদের প্রাণ, নবীর কাছে পাবো মোরা খোদার সম্মান, নবী মুদের জান, ঠিক কিনা? নবী জান, নবী প্রাণ না হলে বাঁচার উপায় আছে? এই জন্য আজলে উনি কি পানা আজ মদদ মাंग उनसे, आजले उनी की पाना आज मदद मांग उनसे, फिर न मानेंगे क़यामत में अगर मान गया, फिर न मानेंगे क़यामत में अगर मान गया। सदा दुनिया এই কারণে বাংলাভাষীরা মন যদি দিতে হয় নবীকে দিও, হায় হায় মন যদি দিতে হয় নবীকে দিও, তোমার দুঃখ যন্ত্রণা নবী সইতে পারে না, তোমার দুঃখ যন্ত্রণা নবী সইতে পারে না। ওই নবীজির মোহাব্বতে দুরুদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও, হায় হায় মন যদি দিতে হয় নবীকে দিও। সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়ায়, এখনো কাঁদেন নবী সোনার মদিনায়, ঠিক কিনা? সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়ায়, এখনো কাঁদেন নবী সোনার মদিনায়। আরে প্রাণের চেয়ে বেশি ভালো, প্রাণের চেয়ে বেশি ভালো নবীকে বাসো, মন যদি নবীকে দিও, হায় হায় মন যদি দিতে হয় নবীকে দিও, তোমার দুঃখ যন্ত্রণা নবী সইতে পারে না, তোমার দুঃখ যন্ত্রণা নবী সইতে পারে না। ওই নবীজির মোহাব্বতে মিলাদ পড়িও, মন যদি
ঠিক না? হাসরের ময়দানে নবী কাঁদিবেন সিজদায়, আমার আশিক উম্মত যেন জান্নাত পেয়ে যায়। ঠিক কিনা? হাসরের ময়দানে নবী কাঁদিবেন সিজদায়, আমার আশিক উম্মত যেন জান্নাত পেয়ে যায়। আরে নূর নবীজির দিদার পেতে, নূর নবীজির দিদার পেতে দুরুদ পড়িও, মন যদি নবীকে দিও। হায় হায়, মন যত দিতে হয় তোমার দুঃখ যন্ত্রণা নবী সইতে পারে না, তোমার দুঃখ যন্ত্রণা নবী সইতে পারে না। ওই নবীজির মোহাব্বতে মিলাদ পড়িও, মন যত না পড়লে তো সময় ভেঙে যাবেন। আমার প্রিয় রাসূল সিজদারে যায়, অজর দ্বারাই কান্নারত যখন হয়ে গেল, মুনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কান্না বরদাস্ত করতে পারছি না। ওগো রাসূল, কান্না বন্ধ করে দিন। আমার নবী বললেন, ও মুনি, কেমন করে কান্না বন্ধ করব? 1450 বছর পরে 2025 সনের 14ই ফেব্রুয়ারি দেখা যাচ্ছে উত্তর সরেঙ্গা হযরত আব্দুস সামাদ শাহ রহমাতুল্লাহ আলাইহি গাউসিয়া জিলানী কমিটি আনোয়ারা থানার ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, টিভির পর্দা ছেড়ে লাইলাতুল বরাতের রাত একটা চেয়ারও খালি রাখে নাই। ঘুমের কথা ভুলে গেল, মা বাবার কথা ভুলে গেল, বিবি সন্তানের কথা ভুলে গেল। ওই উম্মত ছেড়ে আমি কেমন করে থাকবো? জান্নাতে কেমন করে যাব? ময়দানে মাশারে কেমন করে আমি কান্না না দিয়ে থাকবো? মদিনার রওজায় কেমন করে শুয়ে থাকবো? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার মনিব সুযোগ নিয়ে নিলেন, ইয়া রাসূলুল্লাহ, কিছু পেতে চাইলে কিছু দিতে হয়। বুঝতে কষ্ট হওয়ার ভালো ইনোবাজি হাঁটতে হাঁটতে আন্নাবার দিয়ে, কারণ সময় তো খুব কম। স্বল্প সময়ের ভিতরে যদি আড্ডা না রাখি দেখি আসান রাজা ওয়াজ না জানা পারলার কারবালা কিনলে কিট্টি দে। আর রসুল কি অসুবিধা না হন হলজের টুরে নাতিরে জিবের জিব্বে গালের ভিতর দিয়ে রে পেশা নিবারণ করে হাত চকুর পানি পরিবার আগে জান্নাতর খানা হবাই, ঈদুর ময়দানত আনিবেল্লায় জান্নাতর পোশাক পরাই, আর নবী নহের যে ইমাম হোসেনের হাবাই, দাইয়াতুল কলবির সুরতে জান্নাতর ডাইরেক্ট আঙ্গুরানিয়ারে ফুরোই খানা হবাই। হোসেন ইন খাইও দেখি নানু জীবনত বহুত আঙ্গুর খায়, এই আঙ্গুর তো অনুজ্ঞ খাইছ না। আর নবী আসিয়া রহত নাতি ই নাই নবীর নূর উঠাঙ্গ দুল দিয়ে বানাই কোনো বড় করে সুবহানাল্লাহ না। তুমি আর হবে তাহলে গুদান নবী আসিয়া রহত দে নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে গাউসিয়া, হুজুর কাবলার আগমন, শুভেচ্ছার স্বাগতম, ফরিদ হুজুরের আগমন, ফজর আকাশের আগমন, সরঙ্গাবাসীর পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, হুজুর কাবলার আগমন, শুভেচ্ছার স্বাগতম, সরঙ্গাবাসীর পক্ষ থেকে। সম্মানিত হাজিরিন, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বেলাল হাফসি জামিয়া মসজিদের সাবেক খতিব, মুনাজিরে মিল্লাত সুন্নি জনতার নয়নমণি হযরতুল আল্লামা জনাবে মাওলানা মুফতি মোহাম্মদ ফরিদুল আলম বেজবি সাহেব কেবলা মাঠে জুলালি হুজুরকে মাহফিল ইন্তজাম কমিটির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। একবার বলেন না মারহাবা। ইবাব হাজি আর বাপর বন্ধু বাপ দেই বইতার নেওয়ার বুঝলেন না, ইবে হইব না আর কি না তো হইবার দরকার নেই। জীবের বদরতে
আল্লাহ বিশ্বগুরুর এখন আমিন হন না। কেউ কি গোসই না হন আমরা আত্মসায়নদের যুবক হলো শিক্ষে একখানে হয়ে না সুবহানাল্লাহ। আর বাজানা যে মাহফিল না করে বলে ওরা তো বিজে করলে আবার আবার বিজির আবার দোয়া হতিং করে দিয়ে হন সামনে ন দেয় না বকুলের ফুয়া তো আজ এত সখী হয়ে যাবে অন্য আবার সাইন এই রাজার খেলা যে না যে খেলা যায় আমিন হন না এখন ব্যাগুন আর বাজানলে বলি জানলে না বই আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া तेरी कुर्बानी ने जिंदा कर दिया इस्लाम को तेरी कुर्बानी ने जिंदा कर दिया इस्लाम को वो रहेगा ताबद तेरी बदौलत ऐ हुसैन अल्लाहुम्मा जुड़े जुड़े वाला ले कलमा तो ईद है तेरी शहादत ऐ हुसैन कलमा तो ईद है तेरी शहादत ऐ हुसैन तू न होता तू न रिग जाती सदाकत ऐ हुसैन अल्लाहुम्मा वाला ले আমার প্রিয় রাসূল মুরিবের সাথে খেলা এই রাসূল সিজদা থেকে মাথা তুলেন নবী বলেন যে না 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 ও মুনিব ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা এই আয়াত যখন আমি মুস্তাফার কারণে ঢেলে দিলাম আমি পারলাম না একজন উম্মত সরেঙ্গাবাসী উত্তর সরেঙ্গা না উত্তর সরেঙ্গা 1450 বছর পরে 2025 সনের 14ই ফেব্রুয়ারি ভাতের জন্য না বিরানির ফটনার জন্য না অন্য কারো জন্য না একমাত্র আমি মুস্তাফাকে রাজি করার জন্য ওদের আমল দিয়ে পার হতে পারবে না ওরা ডায়াবেটিস রোগী ওরা ব্লাড প্রেসার রোগী 50-60 বছরের মধ্যে পৃথিবী ছেড়ে চলে যাবে মাওলা আমল না হলে জান্নাত যাবে কেমন করে ও মাওলা অন্য নবীর উম্মত আমার উম্মতকে বানাও নাই আমার উম্মতকে জান্নাত দিতেই হবে উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ বলেছিলাম আল্লাহে ইজাতলা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার একজন উম্মত জাহান্নামে থাকতে দেব না উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ কারণ কেন 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 আমার নবীর এই ওয়াদার কারণে জাহান্নাম নিজেও মুনিবের দরবারে সুপারিশ করবে সুবহানাল্লাহ জাহান্নাম নিজেও আর আল্লাহ সুপারিশ করবে সুবহানাল্লাহ আর কেন বড় করে হন না কি জাহান্নামে তুই কাল্লে করে খাদর খোদ আল্লাহ আইতিবে উত্তর সরেঙ্গার আনোয়ারা তারার জাহাদাবদে উত্তর সরেঙ্গা আব্দুল সামাদ স্যার রহমতুল্লাহ আলাইহি গৌসিয়া জিলানি কমিটির মানুষ ইবে তো রাইত দুটা ওয়ান ফেলাই দিয়ে দে প্লাস্টিক ও সিয়ারত বই বই শুধু আর নবীর মিকে যায় যায় সুবহানাল্লাহ কইবেন জাহান্নামে কিল্লা হাতে দে সুবহানাল্লাহ না मैं गुलाम मुस्तफा हो
मेरे हालते न पूछो सुभान अल्लाह मैं गुलाम मुस्तफा हो मेरे अजमत न पूछो मुझे देख कर जहन्नम मुझे देख कर जहन्नम खूबी आ गया पसीना मुझे देख कर जहन्नम खूबी आ गया पसीना জাহান্নাম নিজেই কান্না আরম্ভ করবে গাম ছেড়ে দেবে মুনিবের দরবার আফিল করবে উত্তর সরেঙ্গার হযরত আব্দুস সামাদ শাহ গাউসিয়া জিলানী কমিটির ফল্লার ছেলে জাহান্নামে কেন মৌলাকে তুমি বের করো কিরে কেন বলতো মুস্তাফা যদি রহমতের কদম বাড়ায় দেয় আমি জান্নাত তো পানি হয়ে যাব জোরে বলুন না সুবহানাল্লাহ कारण जन्नत सिजी हुई है मेरे नबी की नूर से नबी की नूर से जन्नत रसूल पाक की कदमों के धूल है कदमों के धूल है नजारे बेहश्त का चाहत फजूल है जब दिल की आईने में मोहम्मद रसूल है সুবহানাল্লাহ বলেন না বশেষ বাবারা আমার ইমামে আলী মক্কা হুসাইন ইমামলা আমার প্রিয় রাসূল সিজদা থেকে মাথা তুলবে না মুনি পড়ে দিলেন কিছু পেতে চাইলে কিছু দিতে হয় ইয়া রাসূলুল্লাহ কি চাই বলে যে সমস্ত উম্মতের মুক্তি চাই উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান ইয়া রাসূলুল্লাহ তো আপনার দেওয়ার মতন কি আছে বলে যে মাওলা চা চাও আমি দিতে রাজি সুবহানাল্লাহ আমার নবীর কাছে আর কিছু ছিল না ছেলে শেষ সম্পদ শেষ সবকিছু খতম মৌলা জানটা তুমি নিয়ে যেতে পারো বলে যে না 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 কাসেম তৈয়ব ইয়াতবা তাহের সন্তান খারাপ আওলাদ বাড়িয়ে ইমামে হাসান হুসাইন ইয়া রাসূলুল্লাহ কনিষ্ঠ সন্তান ইমামে হুসাইনের ভালোবাসা আপনার কলবের মধ্যে দাঁড় হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ এমন একটি মওকা আপনার যখন হবে কোটি কোটি উম্মত হবে ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর জগতের মধ্যে বসে উম্মত বাঁচাবার কারণে আমি আর কি চাইবো বলে যে ইয়া আল্লাহ কি চান আমি দিতে রাজি আমার আল্লাহ অনেক কথা কেটে রাখলাম অনেক হাদিসে পাক বলে যে কলিজার টুকরা নাতিকে কোরবানি চাই উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আমার মাহবুব নবী সাথে সাথে কলিজার টুকরা নাতির মামলায় ইতিপূর্বে হাদিসে পাক দিয়ে দুটো সন্তান কোরবানি এবার নিজের সন্তান মামলা দিয়ে ঘটনা যখন ঘটাই দিলেন আওলাদে পাক হিসাবে আওলাদে রাসূল হিসাবে মানহুমুল কারাবা ওদিকে কোরআনের আয়াত বলেছিলাম ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা এলান হলো তাফসীরের ভাষায় মানহুমুল কারাবা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ফাতেমা ওয়া ইবনাহুমা আলী ফাতেমা ইমামে হাসান ইমামে হুসাইন এই চারজন তো আপনার औलाद কারামতদার আপনার ইমামে হুসাইন বলছে আল্লাহ আপনার ইমামে হুসাইনকে বলছে দিয়ে দিলাম সুবহানাল্লাহ ইমামে হুসাইনের কুরবানি জোরে বলুন না সুবহানাল্লাহ কখন ইয়াজিদ যখন 22,000 সৈনিক নিয়ে 72 জন অথবা 82 জনের বিরুদ্ধে সুবহানাল্লাহ দুনিয়ার কোন ইতিহাস আছে এক গুণ দুই গুণ তিন গুণ হাজার গুণ সুবহানাল্লাহ 22,000 আর এদিকে 100 আওলাদের রাসূল নাই সুবহানাল্লাহ ইমামে হুসাইন 56 বছর 5 মাস 5 দিন ইখতিলাফি রওয়ায়াত আপনি কেমন করে জাপট দিয়ে বললেন বলছে কেন পড়বো না সুবহানাল্লাহ যখন এজিদের মামলা এসে গেল পৃথিবীর জমিনে বর্তমান যুগের বেঞ্চ প্যাকেজ ডেজি ডান্সার বেগানা মেয়ে আর বেগানা পুরুষ একটা হয়ে নাচানাচি করা সর্বপ্রথম যিনি উদ্ভবকারী ওনার নাম হলো এজিদ মনে তো না আর সাগর ভাষা হইবে শেষ তো ঈদ তুমি বেশি হতে ধান বাপ যাত্রা আগে আবাজি ওয়াজি না নুন একটা তিফতিরে বেলা হইতে লাগবে ইমামে হুসাইন তুন যুবক শিক্ষা কি
এজিদে সাইদে এটা তো বদমাইশ। মূলত বিষয় জবরদস্তি করে খেলাফতের দাওয়া, ই বহুত লম্বা ইতিহাস। একটু করে আনিলাম দে এজিদ মসনদের মধ্যে বসি সুন্দরী সুন্দরী মহিলা বাসি বাসি গভর্নর হজের মধ্যে প্রত্যেক দিন উপহার দেন। ইয়ান আফন হাসর মানুষ সারা আর কেউ না যাইতো আরে ভিতর উগ্রতারেন হুর বিন রিয়াহি বড় করে হলো সুবহানাল্লাহ। জিবে 1000 কমান্ডারর নেতা আছিল সুবহানাল্লাহ। 1000 সৈনিকর কমান্ডারি দায়িত্ব লয়ে আছিল। ইবার লয় ফসল এবিদাত জানিমদারা সুবহানাল্লাহ। মেজর জেনারেল আর বাজে হই মেজর জেনারেল সুবহানাল্লাহ। কি সৈন্য বিরাট একখান প্রদেশের মালিক এই জাতীয় হয়ে তারা দিয়ে করে দি। এখন যাতে ইমাম আলী মকাম হুসাইন যেদিন কারবালার জমিন একবার ব্যাখ্যান হারি, যেদিন কারবালার জমিন এন্ডের ভিতরে তো আর খোদাই সমস্ত ঘটনা ব্যাখ্যান হই মাইফরুদ কি আল্লাহ হই জিবরিলের মাধ্যমে আলী আসগর শহীদ হইব। মরদ ফুয়া বলতে কেউ দেখতো না, জয়নুল আবেদিন অসুস্থ থাকব আর নবী এরপরও কি এহর সৈন্য পাইত আল্লাহর হোসেন তুই বাঁচ আর নবী শুধু উনতে আসিল খানতে আসিল উনতে আসিল খানতে আসিল অমনিব শেষ না হদে শেষ। আর নবী আটটানি দোয়া করতে আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা মাওলা আর হোসেনের তুই দজ্জুর ফার বানাই দাও। এখানে বড় করে সুবহানাল্লাহ না আর হোসেনের কি বানাই দাও দজ্জুর। আচ্ছা দজ্জুর ফার বানাই দাও হতে মুসিবত যাত্রাই দুঃখ যাত্রাই অসম যাত্রাই ঠিক না বেঠিক তোরে বুঝাতে আর নবী রাজি আল্লাহ রাজি ওহতে তোতে কেন করতে মনে হতে হতে কফির বিরুদ্ধে আনিব তলোয়ার ভরিব নেজা হাজার হাজার তীর হাজার হাজার তলোয়ার বললম আঘাত খানিব একজনের নতাইব ইমামে হুসাইন শহীদ হইব মাথাত নেজার আঘাত লইব অনেক লম্বা ইতিহাস। আর নবী একবারও তো ন হয়ে যায় আর হুসাইন রক্ষা করো সুবহানাল্লাহ। ইতিহাস লেখে দে আর নবী ন ইমামে হুসাইন যদি একবারেই ফোরাত নদী আর মাথার উদ্দি আয় জর্ণ আর নদী ফোরাত নদীর বিযুদ্ধ পারুয়ার বিদ্যুৎ যদি একবার উড়িয়ে নয়স্তু গৌসপাকের দাম বেশি না হুসাইনের দাম বেশি? গরিবের নামাজের দাম বেশি না হোসেনের দাম বেশি? গরিবের নামাজ যদি বন্যার ভিতরে গোটা আনাসাগরের পানি ব্যাঙ্গিন ঢুকে বেড়াতে ইমামে হোসেনের তো ক্ষমতা নাই দি বাংলা বিয়াকল জাতল হুতুন আল্লাহ তাআলা হেদায়েত করুক ঈমান সুর কোরআন সুর। ইমাম হোসেন বলে রাষ্ট্র লেভেলায় গদি বই বেলায় যুদ্ধ করছিল। আজ এই শিক্ষা হরে পাই তারা না সর্বপ্রথম শিক্ষা দিতে বেগানা মেইফত বেগানা মরফ আর নানার ইসলামত হারাম। এই গুরবিন নিয়াগি আজকের রাত দামেস্কর গভর্নর হযরত বেগানা নারী লই এখনো বেয়াদবি মাত করিবেন বাবা জান জানাবতর গোসল না করে ফসল লেবেল লাগি আর নামাজে ফজর বলে যে নামাজে ফজর আই যেতে ফাঁকই গোসল করি আইসুম এক হাতের মধ্যে সেরা বড় পেয়ারা আর এক হাতের মধ্যে বেগানা নারী যে তাইবু এতে হুজুর আর ফজরের জামাত হতে জামাতে নামাজ পড়েন আল্লাহতে নামাজের দরকার আছে না মশলা দিয়ে দিয়া আল্লাহতে নামাজের দরকার নাই আর খোদাতে ইন মানসুল্লাহ ঘরাই দেয় না। খবরদার ইমামে হুসাইন কারবালার জমিনত সূর্য ডুবে পড়তেই দুই রাকাত নামাজ আল্লাহ সীমার তাড়াতাড়ি বন্ধ কর ইবনে সাদ বন্ধ কর আর দুই রাকাত নামাজ পড়িবেন লাই দেন ওদের কিউর যুদ্ধ কি সমাপ্ত হতে না না আই দুই রাকাত নামাজ পড়ি দি সারা বিশ্বরে শিখাই দিবেন লাই এনুগ্য বা ফরফা জীবের জিন্দেগি কোনদিন এক ওয়াক্ত নামাজ কজা নয় যারো মাওলারির এক ওয়াক্ত নামাজ কজাই আর মুস্তাফাই সূর্য উদয় গড়াই নামাজ আদায় করে দি বড় করে হল সুবহানাল্লাহ আর কোন বড় করে হল সুবহানাল্লাহ। নবী ইবের আওলাদুল ইমামে হুসাইন বাবারে নামাজ পড়াই দে সূর্য উদয় গড়াই ইমাম হুসাইনের পাশাবের ক্ষমতা জিল্লানো আছিল ইমামে হুসাইনের হতে কারবালার জমিনত ওই ইমামে হুসাইন নামাজ পড়লি উযু কেন করিবেন রক্তাক্ত মেরি উরে তলোয়ার দুনিয়ার জগতের শিক্ষাদের এনুগ্য মারফুয়া আর মাফা
ফাতেমা জীবনত কোনদিন তাহাজ্জুদের নামাজ কাজা না করে ইবে আর বাপ এক ওয়াক্ত নামাজ কাজা না করে ইবে আর বাবা মাওলা আলী আর মা ফাতেমা আর ইমামে হুসাইন কারবালার জমিনত সারা বিশ্বরে শিখে দিবার লাই স্যার যথা সময়ে নামাজ আদায় করুন ফুরিব আকার ভাই না ইল্লা কান হইম ইসলামের ব্যাকিং শেষ করতে জন্য আল্লাহু আকবার পৃথিবীর জগতের শরাব হন হারাম ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসার কুল ফীহিমা ইসমুন কাবীর সুবহানাল্লাহ এজিদে ফলে শরাবর পেয়ালা দিয়ে রে মেহমানদারি क्या ইতে হরদিন রাষ্ট্রদূত সাইন না করে আর প্র্যাকটিক্যাল আর বাজে না সামনে আছে যারা শরাব ভাই গোটা বাংলাদেশে না আর হয়রান হয় না দুরুমুদি বসি ওদারিয়া স্বর্ণর গদি আনি যে একখান হইম অনুরোধ দিতে পারবেন সময় নাই আবার 10 দিনের তাই সময় ই সারা পয়েন্ট হলো ইমামে হুসাইনের কথা ইবে আলমে গায়েব জানেন নাতি সুবহানাল্লাহ জানা না জানে অবুক এদিকে যাতে শরাব দিয়ে মেহমানদারি শুরু করছি শুধু রেস্টল বয়দি ফতি মোরে ইমাম হুসাইনের হতে কসমিন হারাল লাই অসম্ভব ইন হারাম বেগানা মাইফালই হুরবিন রিয়াইর হতে এখন ফুসাল্লো তোর এদিকে আজিয়া ফজর নামাজ না পড়ে হুরবিন রিয়াকে হতে এই ঘটনা তো আরা আফনজন সারা আর কেউ জানিবের বিষয় না ইয়েন ইমাম হুসাইন কেন জানে সাথে ইমাম হুসাইনের নুরানি চেহারা যদি সাইয়ের হুরবিন রিয়াকিয়ে হতে অবুক আয় কিরিদ্দি আয় তো গো সাহাবীর ফোয়ান ইবে তো ইমামে হুসাইন ইবের মামলাত আন নবী হুসাইনের মিন্নি ওয়ানা মিন হুসাইন হই জিবের হযরতে আবু হুরায়রা টেগর তরাদরওয়ান বুকুল লয় বাজাই জিবের ব্যাপারে মাওলা আলী জিবের ব্যাপারে হযরত ওমর ইবনে খাত্তাব জিবের ব্যাপারে হযরতে বিলাল হাবশি অবুক না অসম্ভব আতিককে যেতে চাই দেহদের রহমতের বাড়ি দ্বারা ইমামে হুসাইনের মাথার সুবহানাল্লাহ সাথে ঘোরা ফিরে দিন এলানদের ইয়ে নারা कथा जिस वक्त फौज़े शाम से निकला बोलो सुभान ये नारा हुरकता जिस वक्त फौज़े शाम से निकला कि देखो यूं निकलते हैं कि जहन्नम से खुदा वाले कि देखो यूं निकलते हैं जहन्नम से खुदा वाले সুবহানাল্লাহ হুরবিন রিয়াকিরা কত অবুক এই খবর কেন কারবালার ময়দানে দাঁড়ানো দিদিল এর ভিতর জান্নাত নাই তো হরে জান্নাত পাইব আতে স্বর্ণ চাঁদি রূপাইরা প্রদেশের রাজত্ব দরকার নাই এই ইমামে হুসাইন ওর কদমতায় জান কুরবান গজুম এজিদুর বিরুদ্ধে আই এখন তরবার গজুম আর মামলা কি আর ইমামে হুসাইনের হদে কোন চিন্তা নাই আই জান্নাতের শাফাতকারী মালিক তোর জান্নাত দিন ইয়া শিক্ষা কি বলেন দে নামাজ কি যত নেমে পড়ুন না সঞ্জুম এদিদুর শিক্ষল দি নামাজ সারিদন ইমামে হোসেনের শিক্ষল দি যত নেমে ফরন এদিদুর শিক্ষল দি শরাব দিয়ে মেহমানদারি করুন ইমামে হোসেনের শিক্ষল দি শরাব তো দুরজন ঠিক না বেটি এদিদুর শিক্ষল দি তোর বোন বারে বিয়ে করে নিলি গই তারিখে কারবালা খুলন ইবে তোর বাবার সম্পদ তুই একবার দুই ভাগ তোর বোন এক ভাগ তো বারে বিয়ে দিলি বনিবে বারে না যাবে না কে আদমর গোত্র তুই বিয়ে করান জায়েজ নাই তোর বোনের তুই বিয়ে করে লাই দে তোর বাবার সম্পত্তি তুই ভেবে লাবি নওজুবিল্লাহ না হইবেন ওমা ইয়ান যেতে ব্যাকুনা মান আরম্ভ করছি আদান নাই এই আর 3 বছরের ভিতর ঘটনা ইন ঘটতে হয়তো তোর মা তোর গো তো বুড়ো তোর মা গো তো জওয়ান এবার তোর মারও এনে সম্পদ নিবি কই তোর মারও তুই বিয়ে করে লাই বাজি গুরু আছে এবার তুই বিয়ে করে লাই দে তোর বাবার সম্পদ ফেলাবি
বড় করে নওয়াজুবিল্লাহ না হইবেন মারে বেগন জায়েজ বোন বেগন জায়েজ সারা ফোন জায়েজ সুদ খন্ডন জায়েজ যত সময় নওয়াজুরনান দরকার আছে না নাই এর ইমে খোয়ান লবেন আল্লাহু আকবার এজিদে সাইদে ইসলামের ধুলিবালি মিশ্রণ করিয়ে রে এজিদে ইসলাম কায়েম করিবেন লাই ইমামে হুসাইন হদ্দের কসপিন খারল্লাই আই ইমামে হুসাইন বাসি দেখতে আর মুস্তাফার নূরানি সুরত আই দেখি বেলাই আর নবীর দোয়া ভাই বেলাই এক হাতত আবে কৌসার আর এক হাতের মধ্যে আতেল হুসাইনা সাবরা বড় করো না সুবহানাল্লাহ আয় হোসেন যদি বাঁচিতে কি হয় ন আজকে জাত কোরবান করিয়ে রে সারা বিশ্বরে শিক্ষা দিবেন লাই চাই হুসাইনি ইসলাম হারা হয় এজিদি ইসলাম হারা হয় এজিদি অকল ইসলাম লই এত খেলা খেললি তো এজিদি ইসলাম বাঁচে রাখে তেজি না হোসাইন ইসলাম আছে না নাই ইবেন না বলতে আহলে সুন্নাতুল জামাত বড় করো না সুবহানাল্লাহ